যে শুনুন। বাবা, আঁচল জড়িয়ে একদম দজ্জাল মহিলাদের মতো ঝগড়া করতে এলেন বুঝি? আপনি চাঁদডোবা গিয়েছিলেন, আমায় বলেননি কেন? চাঁদডোবা যে আপনার কেনা তা তো আমার জানা ছিল না। বাজে কথা বলবেন না তো। যেটা জিজ্ঞেস করছি ওটার উত্তর দিন। কি উত্তর দেবো সেটাই তো বুঝতে পারছি না। আপনি আপনার পিস্তুত দাদাকে নিয়ে চাঁদডোবা গিয়েছিলেন চুটিয়া সর্বজিতের কাছে। এই কথাটা আমাকে বলেননি কেন? আমায় বললে কি হতো? ও, তার মানে আপনাকে কি বলবো না বলবো সেটাও এখন আপনি ঠিক করে দেবেন। আপনি না আমার বোনের কাছে গিয়েছিলেন, আমার বোনের কাছে। বলছি মানে আপনি তাহলে ওই আপনার বান্ধবীর কাছে কখন গিয়েছিলেন? আপনার বোনের মনটা খুব সরল। এটা আমার প্রশ্নের উত্তর? হ্যাঁ, তাই। আসলে আমার পিস্তত দাদা তমালদা, সে হচ্ছে ওই চাঁদডোবার আইপিএস অফিসার। তো উনি চাঁদডোবায় যাওয়ার আগে আমায় ফোন করেন, কারণ উনি জানতে পারেন যে আমার বিয়ে হয়েছে ওই গ্রামে, এবং আমায় রিকোয়েস্ট করেন যে যাতে আমি ওনার সাথে যাই। ওখানে গিয়ে দেখি যে উনি আসলে ওই সর্বজিতের এবং ছুটির বিয়ে নিয়ে যে ঝামেলাটা হয়েছে সেটা সলভ করতে সর্বজিতের ওই মেসমণি আর কি তার কাছে গিয়েছেন এবং কথা বলেছেন, এবং উনি ফাইনালি একটা ব্যবস্থা করেছেন যাতে ওরা দুজন একসাথে থাকতে পারে, এবং ঝামেলাটা মিটিয়ে দেওয়ার একটা চেষ্টাও করেছেন। মাঝে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার কাকাকে একটু ধমক টমক দিয়েছেন, তাতে আপনার বাড়ির লোকের মনে হয়েছে যে আমি বোধহয় ওনাকে আমার সাথে নিয়ে গেছি, কিন্তু বিষয়টা আসলে তা নয়। কি হলো? আপনার নিশ্চয়ই বিশ্বাস হলো না আমার কথা? নাকি ভাবছেন যে আমি আপনার বোন এবং বোনের বর যাতে একসাথে থাকতে পারে তাই ছুটে চাঁদডোবা অবধি গেলাম? ভাবতেই পারেন, মানুষের কল্পনা শক্তির তো তুলনা হয় না। খুব ভালো আপনার কল্পনা শক্তি। না, আমি কিছুই কল্পনা করিনি, যেটা শুনেছি সেটা বললাম। আর বিশ্বাস করার মতন তো নাই। অবাক হয়েছি তাই জিজ্ঞেস করলাম। তা ঘটনার চক্রে যখন গিয়ে পড়েছিলেনই, আমাকে বললেই পারতেন। আপনার সায়নীর তো কত গল্প করলেন। কিসের সাথে কি তুলনা করছেন আপনি? কোথায় সায়নী আর কোথায় আপনার চাঁদডোবা? ছি! এই কেন বলুন তো? আমার চাঁদডোবা গ্রামের মানুষজন কম কিসে? হ্যাঁ, ওখানে অনেক ভালো ভালো মানুষেরা থাকে। আমার বিশু জ্যাঠা থাকে, আমার আল্লাদিদা থাকে, বাউলদারের সমস্ত লোকেরা থাকে। আর তারা আপনার বান্ধবীর থেকে কোনো গুণে কম না। আমার বান্ধবীর ওপর আপনার এত রাগ কেন, আমি তো সেটাই বুঝতে পারছি। বয়ে গেছে আপনার, যাকে চিনি না তার উপর রাগ করতে আমার বয়ে গেছে। আচ্ছা, আপনার হাতে কি একটা হয়েছে? কোন হাতে দেখি? ছাড়ুন। কি হয়েছে? আমার হাতটা ছাড়ুন। কেন? হাত ছুলাম বলে আপনার সতীত্ব নষ্ট হয়ে গেল? আপনি কেন আমার হাত ছোবেন? আমি কি আপনার? কেউই না। তবুও আপনি মানে আপনার লেগেছে যখন, তখন ওষুধ লাগাতে হবে। শুনুন, আমার যা জানার ছিল জানা হয়ে গেছে, আর কোনো কিছু দরকার নেই। ওষুধ না লাগিয়ে কোথাও যাবেন না। আমার ওষুধ লাগানো নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। একদম অবাধ্যতা করবেন না, আমি পছন্দ করি না। আপনি আমার বাড়িতে আছেন, তাই এটা আমার রেসপন্সিবিলিটি। আপনার কোনো রেসপন্সিবিলিটি নেই তো? আমি তো নিজেই বাড়িতে এসেছি। আপনি তো ভালোবেসে আমাকে নিয়ে আসেননি। দেখুন, আমার বাবা বা আমার বাড়ির লোক আপনার সাথে মিসবিহেভ করেছে আমি জানি, এবং তার জন্য আমি যথেষ্ট লজ্জিত। সত্যি বলছি, মামনির কাছে আমি সবটাই শুনেছি, কিন্তু আপনি আমায় কেন কিছু বলেন না? আপনাকে কি বলতে যাব, আর কেনই বা বলতে যাব? কেন আমায় বলতে অসুবিধা কোথায়? আপনার মানে বাধে? ছিলেন তো পরে কাকার বাড়িতে,
তার আবার এত মান অপমান জ্ঞান। হ্যাঁ তাই তো, আমি তো ভিখিরিরও অধম। ভাগ্য বিপর্যয় অন্যের বাড়িতে এসে পড়ে আছি, সেজন্য আমার মান অপমান জ্ঞান ট্যান কিচ্ছু থাকতে নেই। সব তো আপনাদের মতন পয়সাওয়ালা লোকদের থাকে। আপনাদের তো অন্যকে অপমান করারও ক্ষমতা থাকে। একদম চুপ করুন, অকৃতজ্ঞ বেঈমান কোথাকার। হ্যাঁ আমি তো অকৃতজ্ঞ, আমি তো বেঈমান। আর সেই জন্যই আপনার বাড়ির প্রত্যেকটা মানুষের মুখে মুখে আমি সমস্ত কিছু করে দিই। আপনি চিন্তা করবেন না, আপনার যখন বউ আসবে তার মুখে মুখেও আমি সবকিছু করে দেবো। আর আপনার বউকে পরিচয় দেবেন তো আমি আপনার বাড়ির কাজের লোক বলে? হ্যাঁ, যেটা সত্যি সেই পরিচয় দিতে আপত্তি কোথায়, আমি তো বুঝতে পারছি। আপত্তি নেই তো, আপত্তি নেই, কোনো অসুবিধে নেই। তাহলে আর দেরি করছেন কেন? বিয়েটা করে ফেলুন। বলবেন না যেন আমার জন্য দেরি হচ্ছে। আমি তো আপনার সব শর্ত মেনে নিতে চেয়েছি, তাহলে আপনি দেরি করছেন কেন বলুন তো? সব কিছু চুকিয়ে দেন, তাহলে আমাকেও আর এই মিথ্যে শাখা সিঁদুর পরে ঘুরতে হয় না। কি বললেন আপনি? কে বলেছে আপনাকে এই মিথ্যে শাখা সিঁদুর পড়তে? আমি বলেছি? এদিকে তাকান, আমি তো সেদিন ছুঁড়েই ফেলে দিয়েছিলাম, তারপরে কেন পড়লেন? শুনুন, একটা কথা আপনাকে পরিষ্কার করে বলে দিই, যেটা মিথ্যে, যেটা লোক দেখানি, সেটা করে আমায় ধন্য করতে হবে। আপনি মুছে ফেলুন সিঁদুরটা। পারবেন না? ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। কি করছেন আপনি? বেশ করছি, যা করছি একদম ঠিক করছি। যেটা মিথ্যে সেটা রেখে রাখার কোনো মানেই হয় না। আমার কিন্তু লাগছে। লাগুক, তবু এই মিথ্যে পরিচয়, এই মিথ্যে সিঁদুর আমার কোনো দরকার নেই। মুছে আমি শেষ করে দেবো। আমার সত্যি লাগছে। উঠোনের কোণে ছড়ানো সুদূর, কলা পাতা মোড়া ছায়া রোদ্দুর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। এই মেঘ আসে সরে যায়, উঠোনের কোণে একা বসে ঠায়। কি দেখে পুণ্য, কি জানে পুকুর, পুতুল মেয়েটি সামনে মুকুর। কি জানে আধার, কি জানে আলো, দুটি পুতুলের সংসার কালো। কালো ছায়া আসে দেয়া চমকায়, পুণ্যি পুকুর একলা শুকায়। পুকুর পুণ্যি। সরি, খুব লেগেছে নিশ্চয়ই। সব লাগা তো দেখা যায় না সমুদ্রবাবু। আপনার মতন মানুষদের তো চোখ থাকে, কিন্তু সেই চোখে তো দৃষ্টি থাকে না, তাই না? তাই আপনি কখনো আমার লাগাটা, আমার যন্ত্রণাটা দেখতে পাবেন না। তুমি যেন কত দেখতে পাও বলেই তো অত বড় কথাটা বললাম। লোক দেখানো সিঁদুর পড়া বন্ধ করতে চাও তুমি আমায় আর কত অপমান করবে কঙ্কাবতী? দিদি, আরে তোমরা এসেছো দিদি? উফ, আমাদের বাড়িতে তোমরা এসছো, আমার যে কি আনন্দ হচ্ছে। আরে কোথায় গেলে? শোনো, তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কারা এসেছে।